দুবাইতে কিছু কিছু জায়গায় ই বাইক এবং ই স্কুটারকে নিষিদ্ধ করা হচ্ছে, ব্যান করা হচ্ছে। এর প্রধানতম কারণ হচ্ছে জননিরাপত্তা। সেটা কিভাবে জননিরাপত্তার কারণ হলো, জাস্ট এই বছরে 2025 সালের বিগত 5 মাসের ডাটাতে দেখা যাচ্ছে যে 13 জন মানুষ প্রাণ হারিয়েছে শুধু ই বাইক এবং ই স্কুটার সংক্রান্ত অ্যাক্সিডেন্টের কারণে। এবং গত বছরের ডাটা অ্যানালাইসিস করে দেখা গেছে দুবাই সিটিতে গত বছর 2024 সালে সর্বমোট 254 জন মানুষ অ্যাক্সিডেন্টের শিকার হয় এবং এর মধ্যে 10 জন মানুষ মারা যায় এবং 259 জন আহত হয়। তাইলে বুঝতে পারছেন যে ই স্কুটার বা ই বাইক এটা কেবলমাত্র শুধুমাত্র যে আমাদের সহায়ক যানবাহন নয়, অনেক ক্ষেত্রে সেটা মানুষের জীবন নেওয়ারও যন্ত্র হিসেবে পরিণত হয়েছে। কারণ হচ্ছে রেকলেস ড্রাইভিং, যে আমরা অ্যাংরি ড্রাইভিং, যে অনেকেই তোয়াক্কা করে না, বেপরোয়া গাড়ি চালায়। সো সেই কারণে এই বিষয়গুলো কনসার্ন মাথায় রেখে স্পেশালি জুমাইরা বিচ রেসিডেন্স এরিয়াগুলোতে এখন টোটালি ই বাইক এবং এই স্কুটারগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, ব্যান করা হয়েছে। পর্যায়ক্রমে দুবাইয়ের আরও অনেক এরকম অভিজাত এলাকায় আশা করি এটা নিষিদ্ধ করা হবে বা মামলা করা হবে এখানে চালানোর জন্য। সো যারা ই বাইক চালান দুবাইতে বিভিন্ন এরিয়াতে, বিশেষ করে আমাদের বাংলাদেশি বাইরা যারা গ্রোসারিতে চাকরি করেন, তারা ই বাইক চালান বা এই স্কুটারগুলো চালান, অবশ্যই আপনার নিরাপত্তার দিকে খেয়াল রাখবেন। আপনারা অনেক সময় সিলিন্ডার নিয়ে যান, এত দ্রুততে যান, আপনার কল্পনাতেও আসে না কখনো যদি আপনার সিলিন্ডারটা যদি কোনো কারণে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে কী হতে পারে সেটা আপনার কোনো ধারণাই নাই। এগুলো হচ্ছে হাই প্রেশার গ্যাস, কম্প্রেস গ্যাস, এগুলো মানে আপনার জীবন নিয়ে নিতে পারে যদি আপনি সেটাকে সঠিকভাবে হ্যান্ডেল না করেন। সো নিরাপত্তা বজায় রাখবেন। আপনারা যারা চালাবেন মানে সীমিত স্পিডের মধ্যে দিয়ে চালাবেন, যাতে আপনি গাড়িটা কন্ট্রোল করতে পারেন এবং আপনার মাধ্যমে আরেকজন ক্ষতিগ্রস্ত না হয়। আশা করি আমার কথাগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।